सुख करता दुख हरता वार्ता विघ्नाची दुर्वे पुरवे प्रेम कृपा जयाची सर्वांगी सुंदर ओटी शेंदुराची कंठी झळके माळ मुक्ता फळाची जय देव जय देव। দিবাকর গাঙ্গুলি তার সহধর্মিণী ইন্দ্রাণীকে পার্কে বেড়াতে নিয়ে এসে এনজয় করতে করতে ভালোবাসায় বিভোর হয়ে গেয়ে উঠেছিল। মনের দরজা খুলে দিলাম, বাইরে থেকো না তুমি, চলে এসো প্রাণের ঘরে, বুঝে নাও আমি কে তোমার, বুঝে নাও আমি কে তোমার। মনের দরজা খুলে দিলাম, বাইরে থেকো না তুমি, চলে এসো প্রাণের ঘরে, বুঝে নাও আমি কে তোমার, বুঝে নাও আমি কে তোমার। এতদিন আর এতকাল পথে সন্ধ্যা সকাল, এতদিন আর এতকাল পথে সন্ধ্যা সকাল। মনে মনে ভাবতাম যারে, বাইরে দেখা পেলাম তার, বুঝে নাও আমি কে তোমার, বুঝে নাও আমি কে তোমার, বুঝে নাও আমি কে তোমার, বুঝে নাও আমি কে তোমার। প্রখ্যাত শিক্ষক ঈশ্বর মাস্টার অনাথ শিশুদের নিয়ে গড়ে তুলতে চেয়েছিল এক সুন্দর অনাথ আশ্রম। তাদের সেবা যত্ন করতে করতে আনন্দে শিক্ষক মহাশয় গেয়ে উঠেছিল, আমি মানুষ করার কারিগর, আমি মানুষ করার কারিগর, মানুষ করার কারিগর, আমি মানুষ করার কারিগর। লাঞ্ছিত শিশু বুকে নিয়ে পুষি, লাঞ্ছিত শিশু বুকে নিয়ে পুষি, পিতা মাতা করে যাদের পর। আমি মানুষ করার কারিগর, আমি মানুষ করার কারিগর, আমি মানুষ করার কারিগর, আমি মানুষ করার কারিগর। অনাথ শিশু ছোট যিশু, অনাথ শিশু মোরা ছোট যিশু, বুকে নিয়ে করি গো আদর। আমি মানুষ করার কারিগর, আমি মানুষ করার কারিগর,
করার কারিগর, আমি মানুষ করার কারিগর। যুগ যুগ ধরে চলে আসছে গরিবের প্রতি বড় লোকের অত্যাচার। ব্রিটিশ রাজের মতো চলে আসছে গরিব খেটে খাওয়া মানুষের প্রতি ব্যভিচার, খুন, ধর্ষণ, নারী লোভী নাগেশ্বর সান্যালের দাবার চলে রেহাই পায়নি সুদর্শন, রাজা, বনমালী ও নেতাই ভক্ত। কেনা রাম গোসাইয়ের মতো মানুষ, তাই তো বাদল বাউরি করজোর করে বলছে, হে দয়াময় আমাদের বাঁচতে দাও, আমাদের বাঁচতে দাও, আমাদের বাঁচতে দাও। সনাতন ঠাকুর তার মা যশোদাকে ও বড় আদরের ভাই বিজন ও সুজনকে নিয়ে দারিদ্রতার মধ্যেও সুখের সংসার গড়ে তুলতে চেয়েছিল, কিন্তু এক অজানা দমকা হাওয়ায় বিনা চিকিৎসায় সনাতনের প্রিয়তমা মা যশোদার কোলে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তাই তো নিয়তির কষ্টে ভেসে আসে, ওরে ডাকাশিলে যেতে হবে, ও ওরে ডাকাশিলে যেতে হবে, মাটির ঘরে বিছানা মেছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায়, মনরে মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায়। ওরে ডাকাশিলে যেতে হবে, ডাকাশিলে যেতে হবে, মাটির ঘরে বিছানায় মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায়, মনরে মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায়, মনরে কোনো প্রমাণ রইল না,
সম্পত্তি সব আমার। শুরু করতে চলেছি আজকের সামাজিক যাত্রাপালা দাদা ভগবান ভাই শয়তান। নমস্কার, শুভ সন্ধ্যা। কেন্দ্রটি সবুজ সংঘ ক্লাবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। আপনাদের ভালোবাসা, সহযোগিতা ও আশীর্বাদকে পাথেয় করে আমরা নিবেদন করতে চলেছি দাদা ভগবান ভাই শয়তান। সমবেত সুধী দর্শকবৃন্দ, আপনাদের কাছে আমাদের একটা কিছু নিবেদন আছে। সবুজ সংঘ ক্লাবের সদস্যরা যাত্রা অভিনয়ের জগতে নিতান্তই অপেশাদার ও অনভিজ্ঞ। তবু সবুজ সংঘ ক্লাবের অনুপ্রেরণায় যাত্রা শিল্পকে ভালোবেসে এবং এই শিল্পকে ধরে রাখতে বিগত আমরা 9 বছর ধরে আমরা প্রতি বছর যাত্রাপালার আয়োজন করে চলেছি। সুধী দর্শকবৃন্দ, আমাদের আয়োজনের হয়তো অনেক ত্রুটি আছে, নিয়মিত অনুশীলনের অভাবে হয়তো পরিপরিত হইতে হয়নি অভিনয়ের যথাযথ মহড়া। তবু আন্তরিকতায় রিক্ত হয়ে আমরা অতীতের এক যুগান্ত সৃষ্টিকারী যাত্রাপালা অভিনয়ের প্রয়াসী হয়েছি। তাই আমাদের বিনীত প্রার্থনা, আপনাদের ক্ষমা শুদ্ধ দৃষ্টিতে আমাদের ভুল ত্রুটি মার্জনা করে আমাদের অভিনয়ে সহযোগিতা করবেন। মা সরস্বতী ও পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের চরণে প্রণাম জানিয়ে আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে শুরু হতে চলেছে আজকের সামাজিক যাত্রাপালা দাদা ভগবান ভাই শয়তান। রচনা পার্থচন্দ্র পোদ্দার, নির্দেশনা প্রবীণ দেব, পরিচালনা কেন্দ্রটি সবুজ সংঘ ক্লাব ঘোষপাড়া, প্রযোজনা শান্তিময় ঘোষ, দল ম্যানেজার জগন্নাথ ঘোষ, হিসাব রক্ষক জয়দেব ঘোষ, দেশ লাইট মাইক দাতা বাবা সাজঘর নেড়াদিঘি বর্ধমান, সুর সন্তোষ সিনহা, পম পরেশ কুন্ডু, সিনেমিকা সিদ্ধার্থ দত্ত ও ভক্তিপদ ঘোষ। পুরুষ চরিত্রে অভিনয় করেছেন সনাতন ঠাকুর, প্রবীণ দেব, বিজন সব্যসাচী দত্ত, সুজন দয়াময় ঘোষ, দিবাকর দশরথ ঘোষ, নিশাকর জয়দেব ঘোষ, ঈশ্বর জগন্নাথ ঘোষ, নাগেশ্বর সান্যাল নাবিক ঘোষ, রাজা উস্তান জয় ঘোষ, কেনারাম কালু খাওয়াস, বাদল বাউরি শান্তিময় ঘোষ, বনমালী বাউরি স্বপন ঘোষ, ভগবান বৃন্দাবন ঘোষ। মেয়েদের চরিত্রে অভিনয় করেছেন পিয়ালি মীনাক্ষী, পিউ রীতা বিশ্বাস, যশোদা অঞ্জনা সাদরা, ইন্দ্রাণী সীমা সরকার। শুরু করতে চলেছি এই বছরের অশ্রু সজল সামাজিক যাত্রাপালা দাদা ভগবান ভাই শয়তান। দাদা ভগবান ভাই শয়তান, দাদা ভগবান ভাই শয়তান। চমৎকার চমৎকার যাত্রা বইটি নাম লিখে দিয়েছে। কি লিখেছে? যাত্রা ভালোবাসা। তাই তো নাট্যকার মশাইকে আমার শতকোটি প্রণাম। ওই বইটি যে কবে আমি দুপাতা পড়তে পারবো তবে হয়তো আমার মনে শান্তি পাবে। কিন্তু কথাটা হয়তো অপ্রিয় সত্য, কিন্তু কোনোদিন কোনো ভালোবাসার জাত মানে না। তাই তো ভালোবাসার জাত মানে না বলে আমি হয়তো কখন যে ওই সীমাষ্টিকে ভালোবেসে ফেলেছি সেটা আমি কাউকে বলতে পারবো না। তাই তো বেদের মেয়ের মতো আমি ওই রাজকুমারকে আমি বেদের মেয়ে হলো সেই স্বপ্ন কিন্তু বাস্তবে পরিণত হয়ে পেলি, কারণ রাজকুমার বড় জেদি। ও মা, আচ্ছা তাহলে তুমি আমার মনের কথা সব শুনে ফেলেছি এবং শুনে তুমি কি অনুভব করলে বলো তো? তুমি অবিরাম দিন রাত শুধু আমাকে ঘিরেই না মানে সত্যি সর্দার, তোমার হৃদয় আকাশে তুমি যেন আমার একটা স্বপ্নের চাঁদ। তুমি সাগর আর আমি নদী,
তুমি তুমি প্রদীপ আর আমি তোমার প্রদীপের শিখা। এত কথা তুমি জানলে কোথায় পিয়ালি? কেন? তোমার কাছ থেকে। আমার কাছে? তোমার কাছে তুমি ভালোবাসা কি, ভালোবাসা কেমন, ভালোবাসা কি করে হয়, সবকিছু আমি তোমার কাছ থেকে শিখেছি। তাই? কিন্তু জানো পিয়ালি, কাল রাত্রে আমি দারুণ দুঃস্বপ্ন দেখেছি। দুঃস্বপ্ন? হ্যাঁ পিয়ালি, সে অদ্ভুত দৃশ্য। তুমি যেন আমাদের প্রেমকে, আমাদের প্রত্যাখ্যান প্রত্যাখ্যান করে অন্য ছেলেকে নিয়ে বিয়ের বেনারসি পরে বসে আছে তুলসী মণ্ডপে। চারিদিকে সানাই বাজছে, টুনি বাল্বে ছড়ায় তোমাদের বাড়িটা, সারা বাড়িটা আলোয় আলোময়। আর আমি সেই অদ্ভুত দৃশ্য দেখে চিৎকার করে কাঁদতে কাঁদতে বললাম, ভালোবাসা পাপ, ভালোবাসা অন্যায়, ভালোবেসে যাও, বিনিময়ে প্রত্যাশা করো না, নইলে আমার মতো ঠকবে। তোমাকে তোমাকে ছেড়ে তাই কি কখনো হয়? যদি কোনদিন হয়, তা হয়তো হবে, তবে তবে সেটা আমার মৃত্যুর পর, তার আগে নয়। আমার অলক্ষণের কথা মুখে বলতে নেই। যদি মরতেই হয় দুদিন একসাথে মরবো। পিয়ালি, চোখে জল মুছো। আরে বাবা, আমি তো স্বপ্ন দেখেছি মাত্র। তুমি তুমি তো ভগবান। পিয়ালি, তোমাকে ঘিরে আমার অনেক স্বপ্ন। আর সেই স্বপ্নের মাঝে তোমাকে প্রতিদিন যদি একবার সুন্দর মুখটা দেখতে না পাই, তাহলে আমি যেন অস্থির হয়ে উঠি। কি দিন কি রাত, তুমি আর তুমি। ঈশ্বরদা, ঈশ্বরদা, তুমি তুমি আমাকে ভীষণ ভালোবাসো, তাই না? আমার ভালোবাসা কোনো মাপ নেই পিয়ালি, তাই কোনো মাপ নেই দ্বারা এই ভালোবাসা ওজন করা যায় না। এক কথায় বলে আমি একালে দেবদাস। সত্যি সত্যি ঈশ্বরদা, তুমি তুমি বড় উদার, তুমি বড় মহৎ, তুমি তুমি একদম ঈশ্বরের মতো মানুষ, ভগবান। তাই তো তোমার এই পবিত্র ভালোবাসাকে আমার এই বুকের মধ্যে লুকিয়ে রেখে আমি যেন বলতে পারি, তোমার চোখের কাজলে আমারই নাম লেখা, জানো কি? তোমার চোখের কাজলে আমারই নাম লেখা, জানো কি? তোমার চোখের কাজলে আমারই নাম লেখা, জানো কি?
বাদে কি সুখবরে দাদা? কথাটা শুনে হ্যাঁ বল না, বল বল, আমি শুনবো, বল। আর বলিস না রে বোন, তোকে না বিষ্ণুপুর গ্রামের প্রধান সাগর বাউরি আলোককাল দেখতে আসবে। পছন্দ হলেই বিয়ে, যাকে বলে একেবারে নো ডিমান্ড। দাদা তুই আমার বিয়ে দিবি দাদা? হ্যাঁ রে বোন, তোর একবার বিয়ে দিলেই না আমি একেবারে 7 গঙ্গা ডুব দিয়ে দেব। আরে তাই তো এই সুখবরটা পাওয়া আনন্দে আত্মহারা দাদা একেবারে ছুটতে ছুটতে হে কি বিয়ের নাম করতেই তোর চোখে জল। বিয়ে আমি করবো না রে দাদা। তাই কি কখনো হয় রে মুখপুরি? তোকে ঘিরে আমার কত স্বপ্ন, দাদা কত আশা। মা মারা যাওয়ার পর হায় রে সেই 10 বছর তোকে নিয়ে আমি কি এই না কষ্ট। দাদা তুই যখন গায়ে স্কুল থেকে ফিরে মা মা বলে চিৎকার করে ডাকতিস, তখন আমি আমার এই সমস্ত যন্ত্রণা এই বুকের মধ্যে চেপে রেখে এই বুক দিয়ে তোকে আমি আগলে রাখতাম রে বোন। তাই তো কখনো নীরবে নিভৃতে স্বপ্ন দেখি দাদা যখন তুই লাল বেনারসি পরে মস্ত বড় সিঁদুরের টিপ লাগিয়ে শ্বশুর বাড়িতে যাচ্ছিস, আর তখন সেই অপরূপ দৃশ্য দেখে ভগবানের চরণে আমি নিজেকে ধন্য মনে করি। দাদা তোকে একা ফেলে রেখে আমি কেমন করে যাবো রে দাদা? তারপর আমি চলে গেলে কে তোকে রান্না বান্না করে ভালো করে খাওয়াবে বলতো দাদা? এমনকি দূর পাগলি, আমার কথা ছেড়ে দে, তুই সুখী হলেই তো আমার আনন্দ। কিন্তু আমার পক্ষে তো বিয়ে করা সম্ভব নয় দাদা। তাই ওদেরকে তুই বলে দে যে বিয়েটা হবে না, কারণ আমার বোন এখন বিয়ে করতে পারবে না। ঠিক আছে, তুই যখন বলছিস দাদা তখন আমি তোর বিয়ে দেব না রে দাদা। কিন্তু বড় ভয় হয় দাদা। ভয়? কিসের ভয় রে দাদা? বাড়িতে উপযুক্ত বোন থাকলে সব দাদার মনে একটা ভয়ের আশঙ্কার জন্ম নেয় রে বোন। কিন্তু কেন রে দাদা? ওই কেন উত্তরটাই তো তোকে আমি বলে বোঝাতে পারবো না দাদা দাদা তাই একটু মনে রাখিস। না থাক দাদা একটু দেরি হবে। হ্যাঁ দাদা তুমি না বললেও আমি সব জানি দাদা। কারণ তুমি এই বলতে গিয়ে কেন যে থেমে গেলে, তাই তো সেদিনকের সেই কথাটা মনে পড়লে আজ আমার বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে ওঠে। আজও কে যেন চিৎকার করে বলে, বাঁচা বাঁচা। না 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 আমার মায়ের সেই কাতর কান্না, কাতর আবেদন আমি কখনো ভুলতে পারবো না, কখনো না, কখনো না। কোন সকালে মানুষটা রোগী দেখতে বেরিয়েছে, এখনো পর্যন্ত ফেরার নাম নেই। অথচ এইদিকে কত ঝড় জল, কি জানি আমি কি করব ভেবে পাচ্ছি না। কাঁদে না শোনা, কাঁদে না। খিদে পেয়েছে বুঝি? আচ্ছা দাঁড়া, আমি তোকে আজ আসুন তোর বাবা বাড়িতে, আমি তাকে অনেকগুলো কথা তাকে শুনিয়ে দেব, কেমন? ম্যাডাম তুমি না বান্দর হবেই তো। দুপুরে ফেরার কথা, এখন বাজে প্রায় রাত 11টা।
স্বাভাবিক সব মেয়েরই হওয়া উচিত আর হওয়াটাও দরকার। বাট ইন্দ্রাণী, আই এম এ ডক্টর, তাই আমি নিজেকে সেবক বলে মনে করি। আর তুমি তুমি একজন ডাক্তারের স্ত্রী। জানি, তাই বলে সারাদিন একবারও কি মানিকের মুখটা তোমার মনে পড়ে না? পড়ে ইন্দ্রাণী, পড়ে। কারণ মানিক যে আমার 7 রাজার ধন, তাই তো মানিকের মুখখানা আকাশের ঠিক পূর্ণিমা চাঁদের মতো। আর ছোটের আড়ালে লুকিয়ে আছে রামধনু 7 রং, দেখলে দেখতে ইচ্ছে করে। তাই তো কত সোহাগে নাম রেখেছি মানিক চাঁদ। কি মিষ্টি হাসলে কিন্তু তোমার দারুণ লাগে। তাই এই মানিক পড়ে আছে কিন্তু। ছাড়ো বলছি, ছাড়ো। আরে ছাড়বে তো মশাই। একবার যখন ধরেছি তখন তোমায় আমি কিছুতেই ছাড়বো না। বেশ, এসব পরে হবে বাবা। চলো আগে খাবে তো, চলো তো মশাই, তারপর না হয়। কি ভাবছো বলো তো? ভাবছি ইন্দ্রাণী, কি এতদিন ডাক্তারি করে দিন রাত হাজার হাজার রোগী দেখেও আমি অন্যের তুলনায় আজও গরিবেই রয়ে গেলাম। আর আমার ভাই নিশাখর, সে আজ লাখ লাখ টাকার মালিক। গাড়ি বাড়ি দামি দামি গাড়ি বাড়ি, সোনা দানা, এমনকি এই ভালো তবু খেটে খাওয়া নিরন্ন মানুষগুলোর গলা টিপে আমি সোনার চামচে দুধ ভাত খেতে চাইনি। তুমি দেখে নিও, যারা নিজের স্বার্থ রক্ষায় স্বপ্ন দেখে, সেই স্বপ্ন একদিন তাদের বিফল হবে। এটাই আসল সত্য। সত্যি ইন্দ্রাণী, তোমাকে বিয়ে করে আমি অনেক অনেক সুখী হয়েছি। শোকের বন্যায় তুমি আমাকে ভাসিয়ে দিয়েছো। তুমি আমার মন, তুমি আমার প্রাণ, স্বামী, তুমি আমার কর্মজীবনের একমাত্র প্রেরণা। এ যুগের মেয়ে হলো তুমি গায়ের মাটি দিয়ে গড়া দেবীর প্রতিমূর্তি, সত্য ন্যায় যার জীবনের মহান ব্রত। আর তুমি? আমি তুমি মাটি মায়ের খাঁটি সন্তান, একেবারে সাক্ষাৎ ভগবান। ইন্দ্রাণী, সত্যি আমি জন্মান্তর যেন তোমার বুকে মাথা রেখে বলতে পারি, তোমারই ভালো বেসেছি, তোমারই ভালো বেসেছি, চির সাথী হয়ে এসেছি, তোমারই ভালো বেসেছি, আমি তোমারই ভালো বেসেছি। তোমারে ভালো বেসেছি, আমি তোমারে ভালো বেসেছি, চির সাথী হয়ে এসেছি, তোমারে ভালো বেসেছি, আমি তোমারে ভালো বেসেছি। ভগবান আছেন। ইন্দ্রাণী, আমার ওষুধের ব্যাগ দাও, তাড়াতাড়ি দাও। কিন্তু এত রাতে না খেলে হয়তো আমি মরবো না ইন্দ্রাণী। কিন্তু দুর্বেদা পাখির মতো রাস্তার মাঝে যে আহত মানুষটি পড়ে রয়েছে, না দেরি করলে চলবে না। আমি আসছি ইন্দ্রাণী, তুমি সামনে দরজা খোলা রাখবে, আমি আসছি।
চলো না, চলো চলো। এত রাতে মানুষটা আত্মবসনে না খেয়ে চলে গেল। এদিকে এত ঝড় জল, এত রাতে কি করি? বাজ পড়লো। দুর্গা 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 নয়, দুর্গা নয়, বলো মা মনসা। আমি শিব দুইটা মনসার পরম ভক্ত। আস্তে কশ্য মুনি মাতা ভগিনী অঙ্গবা সুতেস্ততা জরৎকার মুনি পত্নী মনসা দেবী নমস্তে। এই মাত্র শুনলাম লরির সঙ্গে নাকি আপনার মোটর বাইকের অ্যাক্সিডেন্ট হয়ে আপনি রাস্তায় অসুস্থ অবস্থায়। তুমি হয়তো জানো না ইন্দ্রাণী ডালে এই নাগেশ্বর সেনার পেট বড় বিশাল, বড় ভয়ঙ্কর। আমার কূটকৌশলের খেলায় তোমার স্বামীকে আমি আউট করে দিলাম। তোমাকে সবাই মারবো বলে, এমনকি তোমার কোলের বাচ্চাটাকে আমি ছাড়বো না। মনে আছে, মনে আছে ইন্দ্রাণী ডার্লিং? আজ থেকে 7 বছর আগেকার কথা, যেদিন সালা আমি একটা ছোট্ট পতিত মারছিলাম, আর সেদিন লোভ সামলাতে না পেরে তোমার এই নাকা পেয়ারার মতো যৌবন করতে আমি সামান্য একটা হাত রেখেছিলাম, আর তাতেই গেলে তুমি। তোমার গালে একটা চড় মেরেছে, এমনকি লোক জড়ো করে তোমাকে অপমান করিয়েছিলাম। হাজার হাজার জুতো চপ্পলের মারকে সহ্য করতে না পেরে আমি তোমার পেয়ে হাত রেখে বলেছিলাম, ইন্দ্রাণী আমাকে তুমি বাঁচাও, বাঁচাও ইন্দ্রাণী। কিন্তু না, আমার কার্তনাতে সেদিন তুমি কোনো সাড়া দাওনি। তাই বুকের ভেতর জমে থাকা সমস্ত আক্রোশ আজ তোমার উপর আর তোমার কোলের বাচ্চাটার উপর। তোমার মানিক চাঁদকে আমি খালাস করে দিলাম। ভগবান, মালিকের সারা শরীর কেন অসাড় হয়ে গেল কেন? তবে কি আমার মালিক চাঁদ স্বামী? আরে আসবে না ইন্দ্রাণী ডার্লিং। রাজা মস্তান হয়তো এতক্ষণ তোমার স্বামীকে পাতিল লেবুর মতো চিপসে দিয়েছে। বেশি আজগুবি দেখালে তোর গলাটা টিপে তোকে আমি আগুনের ঘরে শুইয়ে দেব। কারণ তোর হয়তো জানা নেই যে সতী নারীর মধ্যেই থাকে মাতৃত্ব, আর সেই সতী নারীর মধ্যে বিরাজ করে ওই শিব শক্তি শিবানী অসুর নাশিনী মহামায়া দুর্গা। এই বিষাক্ত কালকের হাত থেকে এত সহজে তোমাকে কেউ বাঁচাতে আসবে না।
সতীত্ব আমি নষ্ট করতে চলেছি মা গো। দয়া করে তোমার এই অধম সন্তানকে ক্ষমা করো জননী, ক্ষমা করো। আমার কাজ শেষ ইন্দ্রাণী ডার্লিং, এখন আমি চলি। জয় মা মনসা। সব শেষ হয়ে গেল, আমার জীবন থেকে সুখ স্বপ্ন সব শেষ